আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের 4.2-এর গণ নির্ণয় আমরা শুরু করব। সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। 1-এর ক নাম্বারে দেওয়া আছে 3x + y। আমরা লিখি অনুশীলন 4.2-এর 1-এর কতে দেওয়া আছে 3x + y এর ঘন নির্ণয়। ঘন নির্ণয়ের সূত্রটা আমরা একটু উপরে লিখি a + b হোল কিউব সমান a³ + 3a² b + 3ab² + b³। আমরা তাহলে 3x এ a ধরি এবং y রে আমরা b ধরি, তাহলে 3x + y এর হোল কিউব, 3x + y এর হোল কিউব সমান 3x হলো a তার উপরে কিউব, তাহলে 3x তার উপরে কিউব প্লাস 3a² b। 3 সূত্রের এ হলো 3x তার উপরে স্কোয়ার, b হলো y প্লাস 3a² b। 3a হলো 3x, y হলো b² হলো y² প্লাস b³ b হলো y তার উপরে কিউব। এখন আমরা গুণি 3 উপর কিউব মানে 3 × 3 × 3, তাই 3 × 3 = 9, 3 × 9 = 27, 27x³ প্লাস 3x এর উপর স্কোয়ার দিলে হয় 3 × 3 = 9, 9x² y প্লাস 3 × 3 = 9, 9xy² প্লাস y³ বুঝতে পারতেছি তো আমরা সবাই। এখন আবার লিখি 27x³ প্লাস 3 × 9 = 27 x² y প্লাস 9xy² প্লাস y³। তাহলে আমরা 1-এর ক নাম্বার সমস্যার সমাধান করলাম। এবার ক্ষয়ে আসি, x² + y। খ x² + y এর ঘন নির্ণয় করব। তাহলে আমি x² এর ধরবো a আর y এর ধরবো আমরা b। তাহলে xa + b হোল কিউব, তাহলে x² হলো a প্লাস y হলো b তার হোল কিউব। আমরা আবার সূত্রে বসাবো x² হলো a তার উপরে কিউব প্লাস 3a হইল x² তার উপরে স্কোয়ার, b হইল y প্লাস 3x² y² প্লাস y³ এখন আমরা পাওয়ারে গুণ করি, তাহলে x⁴ 3 × 6 প্লাস 3x⁴ y প্লাস 3x² y² প্লাস y³ এই আমার এইটা সমস্যা সমাধান করলাম। এরপরে আমরা গ নাম্বার সমস্যা সমাধান করব। 5p + 2q। গ 5p + 2q
5p হইল এ, 2q হইল বি, এর ঘন নির্ণয়। তাহলে আমরা সূত্রটা লিখি, সূত্র অনুযায়ী সাজাই। 5p প্লাস 2q এর হোল কিউব। এখন আমরা এ কিউব লিখি, 5p হইল এ তার উপরে কিউব প্লাস 3a স্কোয়ার, তাহলে 5p তার উপরে স্কোয়ার। এরপর হলো বি 2q, এরপর হলো 3a, এ হলো 5p, বি হলো 2q তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব হলো 2 তার উপরে কিউব। এই এখন আমরা লিখি 5-এর উপরে কিউব মানে হলো 5 আছে 3টা গুণ আকারে, তাহলে 5 5 25, 3 25 125, 125 পি কিউব প্লাস 5-এর উপরে স্কোয়ার দিলে হয় 25, 25 3 25 75, 75-এর সাথে 75-এর ডাবল হয় 150 পি স্কোয়ার কিউ প্লাস 2-এর উপরে স্কোয়ার দিলে হয় 4, আর 4-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে হয় কত, 4 5 20, 20-এর সাথে 3 গুণ করলে হয় 60, 3 20 60 পি কিউ স্কোয়ার প্লাস 2-এর উপর কিউব দিলে হয় 2 গুণ 2 গুণ 2, তাই 8 কিউ কিউব। আমরা গ নম্বর সমস্যার সমাধান করলাম। এরপরে আমরা আসি ঘ, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। ঘ নম্বর সমস্যা, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন নির্ণয় করব। তাহলে এ স্কোয়ার বি হলো এ, সি স্কোয়ার ডি হলো বি, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা লিখি, এ কিউব, এ স্কোয়ার বি হলো এ তার উপরে কিউব প্লাস 3a হলো এ স্কোয়ার বি তার উপরে স্কোয়ার, 3a স্কোয়ার বি হলো সি স্কোয়ার ডি প্লাস 3a বি হলো সি স্কোয়ার ডি তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি হলো সি স্কোয়ার ডি তার উপরে কিউব। এখন আমরা লিখি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস 3a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি। এরপরে আমরা লিখি 3a স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করি, সি 3 × 6 ডি কিউব। এই হলো অ্যান্সার। এটা হলো আমার গ নাম্বার সমস্যার সমাধান করলাম। এরপরে আমরা ও নাম্বার মাইনাসের সূত্র ব্যবহার করে 6p মাইনাস 7 6p মাইনাস 7 এর ঘন নির্ণয়। আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। মাইনাসের সূত্র হলো a মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন আমরা সূত্র বসাই, 6p হলো a মাইনাস 7 হলো বি তার উপরে কিউব। তাহলে এ কিউব
6p তার উপরে কিউব a কিউব মাইনাস 3a হলো 6p স্কোয়ার b হলো 7। বুঝতে তো অসুবিধা হচ্ছে না তোমাদের। এরপর হলো প্লাস 3a হলো 6p b হলো 7 তার উপর স্কোয়ার মাইনাস 7 মানে b কিউব। এখন আমরা যদি লিখি 6 উপরে কিউব মানে হলো 6 গুণ 6 গুণ 6, তা 3টা 6 গুণ করলে হয় 216। 16 পি কিউব মাইনাস 6 উপরে স্কোয়ার দিলে হয় 6 6 36, 36 সাথে 3 গুণ করব, 3 গুণের সাথে 7 গুণ করব, তাতে আমাদের ক্যালকুলেশনে আসে 556 পি স্কোয়ার। 756 পি স্কোয়ার প্লাস 7 উপর স্কোয়ার দিলে 7 সাথে 49, 49-এর সাথে 6 গুণ করব, 6-এর সাথে আমরা 6-এর সাথে আবার 3 গুণ করব, তাতে আমাদের ক্যালকুলেটর আসে 882 পি মাইনাস 7 উপরে কিউব মানে 7 গুণ 7 গুণ 7, 3টা 7 গুণ করলে আমাদের দ্বারা আসে 343। এই আমাদের আনসার। এই আমরা একের ক থেকে ও পর্যন্ত সমস্যার সমাধান করলাম। ধন্যবাদ সকলকে। অন্যকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।